जिस वक्त उमर लेके चले हाथों में शमशीर, जिस वक्त उमर लेके चले हाथों में शमशीर, पाँव में उमर के पड़ी कुफर की जंजीर, पाँव में उमर के पड़ी कुफर की जंजीर। कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर, कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर। त्वाहा की जो आयत पड़ी होगी तफहीम, खत्ताब के बैठे हुए यूं साहिब तौफीक, और होगी सरकार दो आलम के बुगलगिर, और होगी सरकार दो आलम के बुगलगिर। क्या खूब है कुरान के फैजान की बाती, आए मोमिन करते रहो कुरान की बाती, आए मोमिन करते रहो कुरान की बाती। हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলাইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর দুয়ারে কবুল করিগে সাহাবায়ে কেরাম হল বেগুন আনন্দিত। এক পর্যায়ে যাই উমরের হাত উমর আর সব সময় ইসলাম ধর্ম গ্রহণ করানোর ফরইতে মক্কার মধ্যে যেই মানুষ শুনরে বেশি ভয় করতাম আর ঈমান আননের অপরাধে হনিকে যদি আর আক্রমণ করে মারে, এটা তুইও একজন আসিলে তোমারও আর বেশি ডরাইতাম, কিন্তু তুই কেন আজিয়া মুসলমান হয়ে গেলে। উমর হদ অবাই জিন্দগিত কল্পনা নগরী আই যায় তার বোনের ঘরের সাম্য দিতে কোরআন মজিদের সূরা তাহার তেলাওয়াত ফুনির শেষ পর্যায়ে যাইরা আয়াত যায় 23 ওয়া আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ। উমর হদ যাতে ইন্নানি আনাল্লাহ পর্যন্ত ফুরি গিয়ে আতুন মনদ আর আজিমতুন আল্লাহ সরাসরি আর ডাক মারে দে উমর লেই এই সুযোগ হাতছাড়া নগরিস, তাড়াতাড়ি আমার নবীর গোলাম বন, কিয়ামত পর্যন্ত ও উমর তোমার শরণ আয় রাখম। সুবহানাল্লাহ। ওগো সূরা এর সূরার নাম জিন সূরা, সূরা জিন। এই জিন সূরার সূরা জিনের শুরু দি একদল জিনের ঘটনা আল্লাহ কোরআন শরীফত বর্ণনা করবি। জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা আল্লাহ তারা না মাতে রে জিন্ন হদ ডর করে এটা আইজা কি বলি আইতো না। জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা জিন। আবার ধর্মর দিক দিয়ে তারা কাফের মুশরিক। বলে কিছু কাফের জিন, কিছু মুশরিক জিন, ইতারা সালাফিরের ফতত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফ পড়ে দে উজুরের জুবানে কোরআনের তেলাওয়াত শুনে হনে মানুষ বলো জিনে শুনিয়ে রিতারা কি হইয়ে কোরআনত হদ আল্লাহ ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। तमाम जिन्नातों जमात ওই একদল জিন আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি তারা এমন ভাবে আগ্রহী হইয়ে এমন ভাবে উৎসাহিত হইয়ে আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি
আর নবীর সামনে আয়ের হদ ইন্না সামি'না কুরআনান আজাবা। ও মুহাম্মদ, আশ্চর্য ধরনের কোরআন অনর জবানে আরা শুনিলাম। অন সত্য নবী দিয়েন আর তোনার যাচাই করা হইতে নয়। অনর জবানে কোরআন শুনি অনে সত্য নবী দিয়েন আরা জানি ফিলাই। অনর জবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়েন আরা জানি ফিলাই। অনর জবানে কোরআন শুনি কোরআন ইবে শ্রেষ্ঠ কিতাব দে মানুষের বানাইয়া নয় দে, ইবা আল্লাহর কালাম দে ইয়ানো আরা বুঝি ফিলাই। মুহাম্মদ ফাআমান্না বি, ও মুহাম্মদ আদ-দুনিয়ান বাড়াই দ আদেরি গরি কিলাপ আরা বেগুন আজিয়া এই মুহূর্তে অনর জবানে কোরআন ফুন্নি দিয়ানোর বরকতে অনর হাতে হাত রাহি কলমা ফুরি আর বেগুন মুসলমানে যাইম ফাআমান্না বি। ও মুহাম্মদ আদ-দুনিয়ান বাড়াই দ আজিয়া অনর হাতত হাত রাহি কলমা ফুরি মুসলমানে যাইম সুবহানাল্লাহ। ইয়া মুসলমানে যখন জিন এটা আরান নবীর উম্মত মানুষ যেন আছে জিনও আছে। খনিকে যদি নবীর লাই বিয়াদবি করে, নবীর শানের মধ্যে গুস্তাখি করে, নবীরে নারী লুবি হয় নাউজুবিল্লাহ। যে সমস্ত নাস্তিক হলে আর নবীরে নারী লুবি হর আর নবীরে সন্ত্রাসী হর, মানুষ উম্মত নামাতি বই তাইলেও আর নবীর যে সমস্ত জিন উম্মতল আছে রাতিয়া আড়িব সতী তুলি লৈ যাইব ওই দেবন ভোটটা আরো ভাতি নয়। বহুত গঠন হই এদেশত তৈ এখনো পর্যন্ত বাংলাদেশের আদালতত এমন কিছু মামলা থাকিও যে জিনের সাক্ষী নেই, গওয়া নেই, কিছু নেই, সিসি ক্যামেরা তো ন উড়ে খিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানত বেয়াদবি করি কি গুস্তাখি করি কি ঢাকা ভার্সিটির এক সেমিনারত একজন নাস্তিক ইতে এখতক উচ্চস্বরে গিয়ে দে বাংলার রাজধানী ঢাকা মুসলমানের নবী নিজেও সন্ত্রাসী, সুতরাং ইসলাম সন্ত্রাসী ধর্ম। নাউজুবিল্লাহ। পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি, বডিগার্ড, দারোয়ান যত আছে বেগুন দিয়ে রে এবার পাহারাদারি করি ভার্সিটির একখান বিশেষ রুমের মধ্যে রেখে অনেকক্ষণ পরে দরজা নকুলের আর ভিতরে ঢুকিয়ে রে দেখা যাচ্ছে দামা দা দিয়ে রে কুফাইয়ে রে গই দূরত শেষ হামিয়ত শেষ। এখন বাদ দি যারা আছে তারা হদ্দারে তো কে ন ঢুকে তো কে বাইন মেরগি হনে আজ পর্যন্ত কোনো সাক্ষী নাও ভাই, গওয়া নাও ভাই, সিসিটিভি ফুটেজ বাঁ ফেলাইতেছ আর হনটা হাতি দেখা না যাত দে মেরগি তো হনে যিনি মারি দিবে দে খেয়া। আর নবীর উম্মত মানুষ যেন আছে জিনও আছে। আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি জিনল শুধু মুসলমান হইতে নয়, ইতেরা আল্লাহর পয়গম্বরের সামনে একখান প্রতিশ্রুতিদের ওয়াদা করের কি হর ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। तमाम जिन्नातलर जमात अल्लाहर पैगम्बरर जुबाने मुबारक कुरान मजीदर तलावत फुनी ईमानदार हई आर नबीर लाई वादा करे दे
ওগো আল্লাহর হাবিব আর জিন্দগির মধ্যে কোনোদিন শিরিক গুনাহ করতাম নয়। জিনলে আল্লাহর নবিল্লাই ওয়াদা করের ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আর আজিয়াতুন শিরিক গুনাহ করতাম না। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইয়ে দেয় নাকি জিনত মুসলমান হই? মানুষের কি নিত্যান্ন হইলাম তাহলে যারা জিনত হুজুরের কোরআন শুনিয়ে মুসলমান যার গই মানুষের হনাবস্থ হইব। এই দিন দিন কোরআনের তেলাওয়াত শুনি শুনি যাতে মুসলমান বারের কাফের হলো তো ফ্যাট ঠৌরিদের গীত মুসলমান বারন্নান জিন্দগিত কাফের হলে না চাই চাই না। এত লাইতে আর স্লোগান দিয়ে দে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট, একটি হলে আরো বালা। মরহুম খতিব আজম সাহেব রহমতুল্লাহ হইয়ে দে হদ একটি হলে আরো বালা ইয়ান মান্যম ওগই বাজিব দিয়ানোর গ্যারান্টি দে আগে ইয়ানোর গ্যারান্টি দে। এবার তো খতিব আজম এবার কোনো মেশাল আছে না দেশ উপস্থিত জবাব তাৎক্ষণিক উত্তর। ইতার আর স্লোগান ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট, একটি হলে আরো ভালো। কিন্তু তারা দেশত আইনগর্গিত হইলিয়া হন ব্যক্তি যদি দুই সন্তানের জনক হয় অর্থাৎ দুইজন সন্তান জন্মদান করে সরকারিভাবে এবারে পুরস্কৃত করা যায়। 3 জন হইলে পুরস্কার আরো বাড়াই দিব, 6 জন হইলে পুরস্কার আরো বাড়াই দিব। আর আরো হদ দেখাইব হতুন গইলে বেশি ভালা, বেশি দুয়া ইয়াতুন আর বেশি নয়। ইতারা যত বেশ সন্তান জন্ম দে তারারে পুরস্কৃত করে। তার অর্থ ইয়ে দে সংখ্যার দিক দিয়ে রে মুসলমানের দুর্বল বানাই বেল্লাই, বেঈমান কাফেরল সংখ্যার দিক দিয়ে রে মুসলমানের তুন আগুয়ে যাই বেল্লাই। তাহলে মুসলমান বারণ ইয়ান কাফের মুশরিক হলে নসাই। এখন যে দিন দিন কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি শুনি মানুষ মুসলমান হয়ে যার, তারপরও তারা তুনে কেন সাহস আছে? কি সাহস? বড় বড় প্রভাবশালী শক্তিশালী মানুষ ব্যাগ গুনই দে এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ না করে। ইসলাম ধর্ম বলি নয়, যেখনো নবী দুনিয়াতে আগমন করি সর্বপ্রথম নবীর অনুসরণ করি তো গরিব হলে, গরিব মানুষ হলের দাম আল্লাহর কাছে বেশি। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারারে আল্লাহ গরিব বানাইয়ে সবর গর সম্পদ বেশ না তাইলে ইসাব দিয়ানো হরত নয় বোর্ড ধরলে জামিলা তো বাঁচি নেওয়া যোগনে হায়াত ইয়ান তো শেষ হইব শেষ হইব। গরিব বলি মন ছোড়ানো গরিবা আল্লাহর পয়গম্বরের দুনিয়ার মধ্যে সবসময় দোয়া করি কেন, ও আল্লাহ আর গরিব হিসাবে আর জীবিত রাহন, গরিব হিসাবে আর মৃত্যুদান করন। ময়দানে মাহাশরণ মধ্যে গরিব হলোর ফোয়ারে আমি নবীর হাসর করন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। গরিব মানুষ বেশিরভাগ মুসলমানের তো গরিব হল ডর ডর বাহাদুর মানুষ আজ থাকি মাত্র 37, 36, 37, 38 জন অনেক মুসলমান। এই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইসলাম এবং মুসলমান হলরা আরো প্রতিষ্ঠিত করি বললাই, ইসলাম এবং মুসলমান হলরে আরো শক্তিশালী করি বললাই আল্লাহর পয়গম্বরে দোয়া করের, ও আল্লাহ মক্কার 2 জন শক্তিশালী মানুষ অজ্ঞইদা আবু জেহেল
আরেকজন নাম হইয়ে উমর ইবনুল খাত্তাব। ও আল্লাহ, এই দুই শক্তিশালী মানুষ হলর ভিতরতুন হন একজনরে ইসলাম আল্লাহ কবুল করি, হন একজনরে ইসলাম ধর্ম গ্রহণ করায় মুসলমান হলর হাতরে শক্তিশালী করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দোয়া করে ইন্দি কাফের হলে বড় বসে কিরোয়া এই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ ইবাই কুরআন ইবা ফুনাই ফুনাই এর যেভাবে মানুষ হলরে ইবাদ দলত মধ্যে লই যার গই কোরআনের মাধ্যমে যেভাবে ইসলাম ধর্ম ঢুকাই ফিলার ইবারে শেষ করি দাও, ইবারে হত্যা কর, ইবার গর্দনা জিবাই আনি দিতারিব, ইবারে উন্নত মানের পুরস্কারের ঘোষণা দি আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর সন্তান নতুন নবীর দাবিদার মুহাম্মদর দুনিয়াতুন বিদায় করে দেও। নাউজুবিল্লাহ। কাফের হলে মিটিং করেন, হতে হামিয়া হন পারিব তো হন করিব, ইতারা হতে হামিয়ান গরিব তারিব দিল্লি একজন বাহাদুর আরা জানি খন হতিবার নাম উমর। এবার চোখ সব সময় লাল, এবার হনুমিককে নচায় ফিসে নচাইব সামনে যাতায় দে, বেশি বাহাদুর মানুষ ডরওয়ালা মানুষ আশ্চর্য হনা হামনা ন ঘরে এবারে ডাহ উমর ইবনুল খাত্তাবরে ডাহাইয়ে ডাহাইয়ের কাফের হলো হত উমর আর একখান পরামর্শ করগি একখান কঠিন হাম ধরা পরের তুমি পারিবে না। উমর হদ আজ পর্যন্ত হন হাম আই না গর্গিনে সদা হামিয়ান একটা কঠিন সদা আগে খ না সদা হামইয়ে দে। আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর ছেলে নতুন নবীর দাবিদার কিয়োগ্য কোরআন ফুনাই ফুনাই সাধারণ মানুষ হলরে গরিব মানুষ হলরে ইসলাম ধর্মর ভিতর প্রবেশ করার বাপদাদার দিন ধর্ম ব্যাগিন মুসাই দি বললাই সার ইম ব্যাগিন বিলুপ্ত করে বললাই বলি সার ও উমর 100 লাল উট পুরস্কার দিও তাড়াতাড়ি যাইরে আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদর গর্দনাওয়ার রানী দিতারি বানা হজাই এন খনর সাথে সাথে হযরতে উমর তখন মুসলমান নয় কাফের অবস্থা উমর বলে তরবারি বার করে খদ দে ও আর সর্দার অল লিডার অল আই আজ পর্যন্ত হনাহাম ফিসে নয় তোমারা অপেক্ষা করো মুহূর্তের ভিতরে আই যাই রে ওই মুহাম্মদের গর্দনাইবা আনি তোমার সামনে উপস্থিত করি গিয়ম এন হইয়ে রে উমর তরবারি লইয়ে রে বাইরে আইতে আইতে অদ্দুর আসছে আইরে দেহে দে মাসতন মধ্যে একজন সাহাবিল্লাহ সাক্ষাৎ হইয়ে ইবা হন ইবা আল্লাহর পয়গম্বরের তুনাইয়ে দে ইবা যেতে হযরত উমরের দেখে দেহে দে চোখ লাল আত্মাত বড়াত আডানি টাডানি বেশি মজবুত খনিকের সামনে ফাইলে দাঁতে সাবাইরা খাই ফেলাইবে দিল্লে রাগান্বিত এল্লে গুসা ইবাই বলে ফুসল্লাদ উমর এত রাগান্বিত অবস্থা খড়ে জ্বর হদে যাইতে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জীবন নতুন নবীর দাবি দে আর ইবার গর্দনাও আনি বেল্লা যাইতে ইবা হদ বলে তোমার লাই বেল্লা কি দুশ্মনী আছে না জাগা সম্পত্তি মারামারি হইয়ে না হতে না তুই ইবারে কি আল্লাহ মার দে হতে আল্লাহ বেল্লা ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নেই ইবাই কোরআন ফুনাই ফুনাই রে সাধারণ মানুষ হলরে বাপদাদার দিনে ধর্ম ত্যাগ করাই ইবার ধর্মর মধ্যে ঢুকাই ফেলে আর আল্লাহ শত্রুতা আমি বেল্লাই নয় কোরআন আল্লাহ এতাল্লাহ ইবারে হত্যা করি দে ওই সাহাবি বা হতে বলে উমর এখনো পর্যন্ত গুড়া ভর নান হতা হইবে দেনে যে কোরআনের শত্রুতা মিল্লাস ধরি তুই আর নবীরে মারি বেল্লাই জ্বর যে কোরআনের শত্রুতা মির কারণে নবীরে হত্যা করি বেল্লাই তুই জ্বর তোমার তোন খবর আছে না তোমার ঘরের ভিতর সেই কোরআনের তেলাওয়াত হইতে পারনি তোমার ঘরের ভিতর সেই কোরআনের তেলাওয়াত তুমি হইতে পারনি আর কখনো সাম নাইবেন না
কাগরি সাম মাই আছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর হদ ইম্পসিবল প্রশ্নই না উঠে হজ কি আর গরত আবার কোরআন কুলি হক এনি দেহ সাহাবী বাহদ উমর তোমার তুমি খবর নাই দিয়ে তোমার বোন ফাতেমা এবং তোমার বোনের জামাই দুজন আর নবীর হাসা আই কলমা পড়ি মুসলমান হই এস্টারা কারি সাহেব রাহি শিক্ষক রাহি ঘরের ভিতরে কোনত বই বইয়ের আল্লাহর কোরআনের তেলাওয়াত করে দেশ হযরতে উমর আরো রাগান্বিত গিয়ে হযরত আলীর আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইত্তেতক আগে গরজু যাই উমর আবার মাছ ফদত্তন গরজু দূর মার গিয়ে গরজু গিয়ে দে নাকি আল্লাহ লগিয়ে দে খাই কি আল্লাহ লগিয়ে দে ও মুসলমানল সমস্ত সাহাবাই কেরামল নিজের ইচ্ছায় মুসলমান হইয়ে উমররে আল্লাহ নবীয়ে দোয়া করি আল্লাহ তুন খুঁজিয়ে লইয়ে দে কি আল্লাহ লইয়ে দে হইতারনি মুসলমান সংখ্যায় বাড়িলে খাম নইব আছে দে মুসলমান ওনার অস্তিত্ব টিকে রাগল্লাই সুবহানাল্লাহ। উমর মাছ ফতত্তর হড়ে গিয়ে ঘরত বইনের ঘরত গরজ জনের পরে দরজারিয়ত যেতে দিয়ে দেহের ভিতরত গুন 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 কোরআন মাজিদের তেলাওয়াতের আওয়াজ বাইরের আরো ফরত দেখি হইতারানি সূরা তাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহাতাস সারা ওয়া ইন তাজহার বিল কওল فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلعن عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله حضرت عمر বোন ঘরের ভিতরে বইয়ের সূরা তাহার যেতে নাকি তেলাওয়াত করেন উমরে
আগতি দরজা দিয়ে ইরে আজুহুরা ইরে কোরআনের তেলাওয়াত শূন্য দে নয়, আল্লাহ ফুনাইয়ে দে। কি আল্লাহ ফুনাইয়ে দে? আল্লাহর পয়গম্বরে দোয়া করিয়ে দোয়া, ও আল্লাহ, মক্কার দুই শক্তিশালী মানুষ অজ্ঞ আবু জাহেল আর অজ্ঞ ইয়েদে উমর, এই দুইজনতুন খন একজনরে মুসলমান বানায়, এই দুইজনতুন খন একজনরে ইসলাম আল্লাহ কবুল করি। পরওয়ারদিগার আলম মুসলমানর অস্তিত্বরে মজবুত করি দিও আল্লাহ, দোয়া কবুল করি। যেই উমরে আল্লাহর পয়গম্বরের খল্লা হাড়ি বল্লাই যার মাঝপথতুন আল্লাহ ফিরাইয়ের বইনের ঘরত লগেল, ভিতরে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি। বাহ্যিক দৃষ্টিতে এখনো দর আছে, কিন্তু ভিতরে কলিজার ভিতর আঘাত করিয়ে আল্লাহর কোরআনের প্রতিটি শব্দ হযরত উমরের দিলত মধ্যে আঘাত করিয়ে, দিলত মধ্যে অ্যাকশন করিয়ে, আসর করিয়ে। কিয়া ইবো ঈদের দুনিয়ার কোনো মানুষের বানাইয়া মানুষের কথা নয়, ইবো ঈদের সরাসরি খার কালাম বড় করে খায়। দরজা খুললে ও বাদ দি গরম দার ভিতরে কিন্তু উরুস্তু চলের উমরের কলিজার ভিতর ইন প্রকাশ নগরের বইনেরা হাত দেখি রে, তুই বলে মুসলমান হত আরে কেন হসকা হতি হওয়া নগরে হতে না না, তুই মুসলমান হইয়া নইব, ইসলাম ধর্ম ত্যাগ কর, আনলে বেশি মারামারি গিয়ম। বইনে কি ঘর ও পর্দানসী মা বইনে হল, ইসলাম আল্লাহ মহিলার অবদান অনেক বেশি। বইনে কি ঘর ও ভাই, আই এমন একজন নবীর ওর ইমান আননি, আমি এমন একজন নবীর মাধ্যমে আল্লাহর ওর ইমান আননি, নবীর ওর ইমান আননি। অনা আরে মারলে নয়, আর শরীর ইয়ানোর যদি টুরা টুরা গইল আই সেই ইমান কোনদিন ত্যাগ করতাম নয়। এন খনের পরে হযরতে উমরের কলিজা আরো বেশি আকৃষ্ট হয়ে যার গই, অন্তর আরো বেশি দা ভিতর হতার সুর ফাল্টা ফিলাইয়ে। তখন হযরত উমর হদ বইন, আচ্ছা যাই হোক, আই রে দরজা দিয়ে রে, তুই ভিতরে ফরগিলি দিলে কি যোগ্য তেলাওয়াত আই শুননি, ইবে কাগরে আরে দাহাইত পারিবি নে। এই উমরের ঠানের দিয়া কিয়ে ঠানের দে, আল্লাহর কোরআনে ঠানের দে। বইনে হদ না না, ইবে ইয়েদের কোরআনে মাজিদ, ইবা অপবিত্র অবস্থার মধ্যে খনিকে স্পর্শ করিত না পারে। ইবে যদি অন চাইতো চাইলে তাহলে আগতি দুইয়ান হাম করা ফুরিব। এক নম্বরের মধ্যে শরীর পবিত্র করা ফুরিব, গোসল করিয়া ফুরিব। দুই নম্বরের মধ্যে ভিতরে যে কুফুরির নাপাকির শিরিকির অপবিত্রতা আছে, ইম বেগিন আল্লাহর পয়গম্বরের হাসে যাই কলমা ফরি ইমান আনি, ওই ভিতরের ময়লা আবর্জনা ইন বেগিন পরিষ্কার করা ফুরিব। তখন অনেক কোরআন বা দরিত পারিবেন, ফরিদ পারিবেন। এন খনের পরে উমর হদ অবন আর কি চালি আত তো বরদাস্ত নর, তাড়াতাড়ি একা করে নবীর হাসা আরে লো যাই দিও না, আয় একা করে আগদি সেই নবীর গোলাম বনি যাই। এন হইরে উমর বাইরে আইয়ে রাস্তা রাস্তা হাঁড়ি হাঁড়ি আল্লাহর পয়গম্বরের পাহারাদার যারা আছিল ইতারা ব্যাগ গুণ উমরের দেই রে থরবারি বাইর গরের ইতারা হদুজুর উমর আইয়ের আরা প্রস্তুত আছে, যেন পরিস্থিতি মোকাবেলা করি গেম। শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে রইল, ইয়া রাসূলুল্লাহ অনর হেফাজত করি গেম, অনর পাহারাদারি করি গেম, আরা বেগুন মারা যাইম, অনর শরীরের মধ্যে উমরের রোগ দাগ লাগাইতে নদ্যম। আল্লাহর পয়গম্বর উমরের চেহারাও যে সাইয়ে রে হদ আমার সাহাবি তরবারি লুকাই ফিল, তরবারি বাধ্য উমরের আইয়া নিয়ে হদ দে। উমর আর খল্লার নিতে আইয়েদ নয়, উমরের আইয়া নিয়ে হদ দে, উমরে নিজের খল্লা আরে দিফিলিতে আইয়েদ। সুবহানাল্লাহ। আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, আইলা কায়ে তু জবাবে হর সওয়াল,
মুশকিলাতে তো হাল সওয়াদ বাকি লকাল। হযরতে উমর সুজা আল্লাহর পয়গম্বরের সামনে যাই দুই জানুয়ারির বসে দেহার মুকুট মধ্যে লাগে তো এমন সুন্দর করিয়ে বসে তো উমর একজন গোলাম মালিকের সামনে যেভাবে বইয়ে মক্কার এত বড় বাহাদুর মানুষ আর নবীর সামনে আয়ের আত্মসমর্পণ করি দুই জানুয়ারি বইয়ের উমরে বাসনদের উমরে হদ ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আব্দুল মুত্তলিবের নাতি মুহাম্মদ মক্কার কাফের হলে পরামর্শ করি আর বাছাইকৃত করি দে অনর গর্দনা লই যাই তারারে দিয়ম বিনিময়ে 100 লাল উট আয় পুরস্কার হিসাবে ফাইয়ম আয় বাইরে হইলাম বাইরে আইতে আইতে মাছ ফতত আসছি এতুন যাত দে এরিয়ার মানুষ গল্লা আল্লাহ মাঝখানে দাহাও গিয়ে ইবাই আর খবর দিয়ে দে আর বোনের গরত নাকি কোরআনে মাজিদের তেলাওয়াতর আয় গরত মধ্যে গেলাম যাইরে বাদ দিতে ইয়ে কোরআনে মাজিদের উগ্র সূরার কিছু অংশ আয় তেলাওয়াত শুনিলাম তেলাওয়াত শুনতে শুনতে আতিককে যাতে নাকি আর কলিজার ভিতরে ইমানি জাগরণ সৃষ্টি হয়ে গিয়ে আয় অনর হাসে এখন আয়ের সিলিন্ডার করলাম দে ওগো আল্লাহর হাবিব আগতে আমি ওমরের অনর গোলাম বানাইলাম আয় আসছিলাম দে খল্লা অনর গনি গল্লাই এখন উমরের নিজের খল্লা অনরে দিয়ে যাবই তার অর্থ ইয়ে দে আজি 1 তারিখ তুন আমি উমরের শেষ বিন্দু রক্ত দিয়ে রইল অনরে পাহারাদারি এবং বডিগার্ডের দায়িত্ব আমি গ্রহণ করলাম সুবহানাল্লাহ। जिस वक़्त उमर लेके चले हाथों में शमशीर जिस वक़्त उमर लेके चले हाथों में शमशीर पाओं में उमर के पड़ी कुफर की जंजीर पाओं में उमर के पड़ी कुफर की जंजीर कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर त्वाहा की जो आयत पड़ी होगी तफहीम खत्ताब के बैठे हुए यूं साहिब तौफीक और होगी सरकार दो आलम के बुगलगिर और होगी सरकार दो आलम के बुगलगिर क्या खूब है कुरान के फैजान की बाती आए मोमिन करते रहो कुरान की बाती आए मोमिन करते रहो कुरान की बाती। हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে দিলেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর দুয়ারে কবুল করিগে সাহাবায়ে কেরাম হল বেগুন আনন্দিত। এক পর্যায়ে যাই উমরের হদ উমর আর সব সময় ইসলাম ধর্ম গ্রহণ করানোর ফরইতে মক্কার মধ্যে যেই মানুষ শুনরে বেশি ভয় করতাম আর ঈমান আননের অপরাধে খনিকে যদি আর আক্রমণ করে মারে এটা তুইও একজন আছিলে তোমারও আর বেশি ডরাইতাম কিন্তু তুই কেন আজিয়া মুসলমান হয়ে গেলে উমর হদ অবাই জিন্দগিত কল্পনা নগরী আই যায় তার বোনের ঘরের সাম্য দিতে কোরআন মজিদের সূরা তাহার তেলাওয়াত ফুনির শেষ পর্যায়ে যাইরা আয়াত যাতাইছে ওয়া আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ। উমর হদ যাতে ইন্নানি আনাল্লাহ পর্যন্ত ফুরি গিয়ে আতুন মনদ আর আজিমতুন আল্লাহ সরাসরি আর ডাক মারে দে উমর লেই এই সুযোগ হাতছাড়া নগরিস তাড়াতাড়ি আমার নবীর গোলাম বন কিয়ামত পর্যন্ত ও উমর তোমার শরণ আয় রাখম সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান গিয়ে কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর হদ
হদৌয়া একজনে আজান দ, একজনে আজান দ, আজান দিয়ে হদ এবার ফালাবাগ করি ঘরের ভিতরে ভিতরে ঢুকিয়ে রে লুকি লাগিয়ে রে নোয়াজ দোয়া ভরে ফিল হজরত উমর হদ দুজন নোয়াজ হদ দিয়েন কি আল্লাহর পয়গম্বর হদ উমর তুই এখন মাত্র মুসলমান হইও মুসলমানের ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের নামাজ হদ দুজুরি ক্যাঙ্গুরি ফরে দে হদিন নিয়ম হইয়ে দে আল্লাহর ঘরত জমাত সহকারে আই ইমাম বন্যম আর পিছে যারা সাহাবিয়ল আছে তারা মুক্ত দিব নিবে ভাবে ফরিব তো হদ দুজুরি ঘরের ভিতরকার লুকি লুকি ফইতে হইলেন আল্লাহর পয়গম্বর হদ উমর মাত্র তুই 40 জন মুসলমান ব্যাগুন একসাথে যদি নামাজের নিয়ত বাঁধি বেঈমান কাফের হল একসাথে আইরে ব্যাগুনের মারি ফেলাইব এতাল্লাই আরা প্রকাশ্য ইবাদত করি না ফারিদ দেই লুকি লুকি ফালাবাগ গরি গরি নামাজ পড়া পড়ার উমর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই সুযোগ আর নাই এখন উমর অনর বডিগার্ড নয় এখন উমর অনর খাদেম নয় এই মুহূর্ততুন আমি উমর এবং অনে সহ অনর নেতৃত্বে আল্লাহর ঘরের সামনে কাফের অলর সামনে তিয়েরে অনর ইমাম বানাই ফিসো দিয়ে আরাম মুক্ত দিবনি জমাত সহকারে নামাজ আদায় করি সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत उमर रदियल्लाहु ताआला अल्लाहर पैगम्बर सह साहाबाई केराम लइतेरा लइर जार দূরত্ব তাই কাফের হলে সাইতে কে ফারুতি এই উমরে হাঙ্গরি আইয়ের হল্লা লই আইয়ের সাদ দে উটটুট রেডি করি গিয়ে হাজারো চেষ্টা করো বন্দায় প্ল্যান করে দিন নয় আল্লাহ জিয়ান সাইয়া নয় যে আজিয়াতন 5-6 বছর আগে পটিয়াবাসী হলে পটিয়া মাদ্রাসার একেবারে সমূলে বিনাশ করি ধ্বংস করে দিবেলাই আগুন দিল না দে ধ্বংস গিয়ে নে পটিয়া পটিয়া খন কিয় না মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সফরত আছিল আইরে দেহের দে পুরা জিন্দগির মেহনত বেগিন পটিয়া বাসিয়ে আগুন দিয়ে জ্বলাই দিয়ে আইরে বলে চকুর ফানি ফরের টপ টপ চকুর ফানি ফরের হনকিয়ারে বিচার নদের প্রশাসনের হাসে নজার চেয়ারম্যান মেম্বার নতুয়ার চকুর ফানি ফেলাই ফেলাই এরে শুধু আল্লাহর হাজে হাঁদের পরওয়ারদিগার আলম আমার শেখ হাটহাজারির বর মৌলানা সাহেব খলিফায়ে গঙ্গুহি মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে জমিরিয়া নামক যেই প্রতিষ্ঠান নানায় গিলাম আমার তালিমি মুরব্বী জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির পরামর্শে যেই বাগান আই সাজাইলাম ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর ভুল বুঝছে নবীর দুশ্মন মনে করি ওলির দুশ্মন মনে করি আর মাদ্রাসা জ্বলাই দিয়ে বুখারী শরীফ জ্বলাই ফেলাইয়ে মুসলিম শরীফ জ্বলাই দিয়ে তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ হাদিসের কিতাব ফিকহের কিতাব নাহু সরফ মন্তিক ফলসফা বালাগত আদবর সমস্ত 15 কিতাব ব্যাগুন ফুরি দিয়ে ও আল্লাহ আই খনিকের বদদোয়া নদীর খনিকের হাসে আই অনর খনিক আল্লাহ বলে অভিশাপ নগরীর ও আল্লাহ পটিয়া বাসিয়ে নবুজিয়ে গড়িয়ে দে ব্যাগুনের আই মাফ করে দিলাম কিন্তু আর আশান তো শেষ গিয়ে অন আর আশানর বহাল রাহন যেদুর ওর মিকে ধোঁয়া উঠে এদুর পর্যন্ত পটিয়া মাদ্রাসার ওর মিকে তুলি দেন সুবহানাল্লাহ ইয়ে রশিদি বাগহ और
कासमी गुलजार हो, ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो। हुस्न तदबीर हबीबी बरकते अहमद हसन, हिम्मते कल्बे वदूदी रौनके गुलजार हो, हिम्मते कल्बे वदूदी रौनके गुलजार हो। इत्तिबाए सुन्नते अहमद हो इसके रंग वो, हक ताला के खरीदारों का ये बाजार हो। आए खुदा इस दौर जुल्मत में तेरे ये तरसगा, मतलाए अनवार हो और मजहरे असरार हो। दुआ करी तो शुद्ध मादरसा अल्लाह दुआ कबूल कर ना करे ना माताते गल जेदुर दुआ उठे एदुर पटिया मादरसा अल्लाह तुली दिए। आज ये पटिया मादरसा विश्वविख्यात अदार रही मुफ्ती আজিজুল হকর চকুর পানি হাজী ইউনুস সাহেবের মেহনতের ফসল। সুবহানাল্লাহ। ব্যক্তি আইবো যাইবো পটিয়া পটিয়া খন কিয় না ইন ক্যাঙ্গারি চলে তো হতে রামনি। ও ভাই ভুল না বুঝছো, ইন যোগ্যতা দিয়ে চলেতে নয়। আর নইলে পটিয়া মাদ্রাসার মুতমাইদে নুরুল ইসলাম কদিম ঝুঁকি গিয়ে কিন্তু এবার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির বাগানের খেঁড়া সারা ফুল অলরক ফুল, সবসময় কোরআনে মজিদের তেলাওয়াত। নুরুল ইসলাম কদিম রহমতুল্লাহি আলাইহি একেবারে ঝুঁকি গিয়ে চকু নদেহে দস্তখত করে দেন নূরের জাগাত ইসলামারের জাগাত টান ন ভাই। এভাবে করি এত বড় এদারা পরিচালনা করে দে। বোর্ডিং সুপারে যাইয়ে কদিম সাহেব হুজুরের হদ হুজুর বোঝখানার মধ্যে বাত রাঁধি বললাই আজিন্নার বেলাল্লাই চল নেই। 4,500 5,000 ছাত্র বোর্ডিংত খানা খাই, আজিন্নাল্লাই চল নেই। মৌতম সাপ চলর ইন্তজাম করন। কদিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই একেবারে দুর্বল, একবারে ঝুঁকি গিয়ে বয়স প্রায় 80 হাসাহাসি হইয়ে চকু নদেহের হাত আমার হদ বলে তাড়াতাড়ি উজুর ফানিল। বোর্ডিং সুপারে হদ হুজুর আয় হইলাম যে বোস কানার মধ্যে রাধি বললাই চল নেই। তিয়ার ব্যাগ লইয়ে খাতুনগঞ্জ যাইয়ে চল কিনি আনি বেঁধে না উজুর ফানিল্লাই চল্লা কি সম্পর্ক? আর তওয়াক্কুল গিয়ে দে হঠাইয়া বিদেশত তো হঠিয়ে আনিস ইবে হকদার। নুরুল ইসলাম কদিম রহমতুল্লাহি আলাইহি বোর্ডিং সুপারের হাত দেওয়া ভাই 5,000 ফুয়াল্লাই 71 মধ্যে কতক গুণ চললে আইব। আয়োগ্য লেডা মানুষ দুর্বল মানুষ চকু নদেহি আড়িও নভারি আরে চলখনে দিব। জিবে চলিয়র আসল মালিক ইবারে একে খোয়ানো করিব না এতাল্লাই উজুর ফানি লইতে হই দে। সুবহানাল্লাহ। তামান্না দর্দ দিল কি হ্যায় तू कर खदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की। नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। আল্লাহর ওলি মৌলানা নুরুল ইসলাম কদিম রহমতুল্লাহি আলাই উজু বানাই মসজিদে যাই সলাতুল হাজত ফরি এবার আত্তুলিয়ে গুড়া হওয়া যাবে মা মারা গেলে খাঁদে বেড়ায় বেড়ায় চকুর পানি ফেলাই ফেলাই রে আল্লাহর দরবারের মধ্যে খাঁদের পরওয়ারদিগার আলম
আরে মুরব্বী হলে পরামর্শ করে দিয়ে দে, আর তোর কোনো যোগ্যতা নেই, এত বড় প্রতিষ্ঠান, এদুক গুণ ছাত্র হলর খানা ফিনা, ইনর খনর রিজিকের মালিক আই নয়, রিজিকের মালিক অনে, আই জিম্মেদার দে আর হইয়ে, অন রিজিকের জিম্মেদার দে অনর হর, অন আর ফলর খানার ইন্তজাম করি দন, শৈলর ইন্তজাম করি দন, মাদ্রাসার ফন্ড টিয়া নাই, অ্যাকাউন্ট টিয়া নাই, এন হইয়ের আল্লাহর বন্দা মুফতি আজিজুল হক সাফর খেঁড়া সারা ফুল কদিম সাহ হুজুর রহমতুল্লাহ আলাই মসজিদের কোনো বই বইয়েরা খাঁদের খানদানির প্রতিটা আওয়াজ আর শাহিম পর্যন্ত পৌঁছে গিয়ে মসজিদের বাইরেতে দেরি হঠাৎ করে গেঁড়ে তাইরে দুইয়েন টেরাকে বলে অরণ মারের খনে চট্টগ্রামের একজন প্রসিদ্ধ সদর পটিয়া মাদ্রাসার ছাত্র আল্লাহ দুই টেরাক চল ফাটাই দে সুবহানাল্লাহ। আই হাজারো প্ল্যান বানাইম চেষ্টা করি কেউ হামইব না আর গান আল্লাহ জিয়াম চাইয়ার কাফের হলে প্ল্যান করি কিন্তু উমরে মুহাম্মদর হল্লা লইয়ের আইয়ের ও মারে ইয়া তো দেখা যাচ্ছে বেগুন ধরি লইয়ের পুরস্কার হইলে আরো বাড়াই দিও। কাফের হলে জাগাত খুশি উমরে কিন্তু আর নবিরুদ্ধ লইয়ের যার কিন্তু যত হাসে যার তত দেখা যাচ্ছে উমরের আডানির সিস্টেম ভিন্ন। উমরে আল্লাহ নবীর ফোঁর আড়ে কিভাবে একজন গোলাম মালিকের ফিসে ফিসে যে বাবা আড়ে উমরের আডানির মধ্যে এমন আদব, উমরের আডানির মধ্যে এমন নম্রতা ভদ্রতা দেখা যাচ্ছে ইতারা তুন আবার সন্দেহ হয়ে যার গই আইরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরলরে সম্বোধন করে ঘর ও মক্কার কাফেরল তোমার আর বড়ি করতো না আই উড়িয়ে গেলাম দে মুহাম্মদর খল্লাইবা আনি তোমার আরে দিয়ম 100 লাল উট উপহার লইয়ম কিন্তু ঘটনা উড়ি গিয়ই ঘটনা উল্টো গিয়ই আল্লাহ আরে কবুল করি কি ইসলাম আল্লাহ। অতএব এখন আমি উমরের গর্দনা সহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে দি ফেলাইলাম। এখন তুনতে আমি উমর মুহাম্মদুর রাসূলুল্লাহর পাহারাদারি করি গেম। তোমার এখনই কি তুমি যদি দুনিয়ার মায়া উড়ি যায় গন্নালার দয় মরতে মনে হইলে সামনে আইও, ফুয়ারে এতিম বানাইতে মনে হইলে সামনে আইও, স্ত্রীর বিধবা বানাইতে মনে হইলে সামনে আইও। আমি উমরে তরবারি দি ফাইসালা করি গেম। আজি 1 তারিখ তুন আল্লাহর ঘরের মধ্যে আমার নবীর ইমামতিতে আরাবে আগুন নামাজ পড়ি গেম। যদি মরিবার কিয়াল তালিকে চোখ ফাগাইয়ের চাইস এন হনের সাথে সাথে সমস্ত কাফের বেগুন পলায়ন করি গিয়ে হযরত উমরের তত্ত্বাবধানে আল্লাহর নবীর ইমামতিতে কাবা শরীফের চত্বরের মধ্যে আর নবীর ইমামতিতে জামাত সহকারে নামাজ আরম্ভ হইছে। সুবহানাল্লাহ। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर फारूकर मतो व्यक्तित्व আজিম শখসিয়ত ইবে মুসলমানত দে কি পুণ্য দে কুরআন কুরআন কি হুয়া কুরআন তোলে কুরআন শরীফের তেলাওয়াত এমন এক ইবাদত যেই ইবাদত শুনি মানুষ মুসলমান হইতে নয়, ওমর মুসলমান হইতে নয়, জিনা হলদ মুসলমান হই কাফের হল দিয়া খেয়ানুল দিয়া ঘটনা তার উল্টো গিয়ে তোলে আর একখান হামগর কি আরা মানুষ যেন কোরআন শুনতে ন যায় বিকল্প হন ব্যবস্থা কর। বিকল্প ব্যবস্থা কি ভাবি তো এটা বড়কর মধ্যে অজ্ঞ কাফের হল বড় বুদ্ধিজীবী কুবুদ্ধি এরি যুগে যুগে তাহাইলে নজর ইবনে হারেস এই প্রতি সমাজত তাহাইলে মানুষ শুধুন ইতার হামই তো শুধু RSBS গার্ডন হঠাৎ বুঝে নেওয়া জানি ওইটার হাম কি আল্লাহ খেন নামাজের হাম কি
RSBS গান মানে বুঝিও না, অর্থাৎ জাগা হার গান হার নামে RS হইয়া হার নামে BS হইয়া জরিপ ইন লই ইতি শুধু ইটার বিরুদ্ধে ফ্যাস লাগাই দিতে মাঝে দিয়ে সাহায্য অমো খেলা এলে মানুষ কত নাই ও আল্লাহ। ওই বড়কিবাদ মধ্যে লোক খুব বুদ্ধিজীবী আছিল, নাম ইদের নজর ইবনে হারেস। ইতে হতো ও তোমরা চিন্তা ন করিও, আই মুলকে শাহামত মধ্যে ব্যবসার মাল কিনতে যাই দে, এটা গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি বেচা কিনা করে দে, এমনকি গান গইনে কিছু মাইয়ে ফুয়া মারাত যাইব বলে হইয়ে দে, এল্লা লিফলেট আয় দেখি, এল্লা কিছু যন্ত্রপাতি আয় দেখি। তোমারা যদি সাধারণ মানুষের কোরআন দূরে সরাইতে চাইলে বিকল্প কোনো জিনিস যদি তোমার লাগে, তাহলে আয় সামনের ভারত গেলে গান বাদ্য বাজনার যন্ত্রপাতি এতন কিনি আনিয়ম, গান গইনে মাইয়ে ফুয়া বাড়া করি আনিয়ম, আনিয়ে একটা হদি মোহাম্মদ কোরআনের তেলাওয়াত করিব, অপর ডাহদি আর বই বইয়ের গান বাদ্য বাজনা করি গিয়ে নাউজুবিল্লাহ। এখনো আছে না নাই? ইন্ডিয়া নাই দিয়ে মানুষ অধিকাংশ সচেতন তো এত বহুত জায়গায় আছে যারা মুরব্বী হল গেয়ে ওয়াজ করি বললা ওয়াজ করি না পারে, ইন্দি ওয়াজ দিয়ে ইন্দি কবি কেন দিয়ে শুনছো না দেখিয়া ইতিরা জানে দে মুফতি আজিজুল হকর এখলাস আনা কলেমাতুন শুনিলে মানুষ নমনি না পারিব, নানু ফুরিস হুজুরের কথা শুনিলে আবার নমানিত পারিব না, বোয়ালি সাহেব হুজুরের কথা শুনিলে মানুষের দিল নরম হয়ে যাবই, হারুন বাবু নগরীর কথা শুনিলে আতিককে মানুষের দিল নরম হয়ে যাবই, হাটহাজারির পর মৌলানা সাহেব মৌলানা জমির উদ্দিন সাহেবের বয়ান শুনিলে, জিরির মুফতি নুরুল হক সাহেবের বয়ান শুনিলে, মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ সাহেবের বয়ান শুনিলে ইতেরা জানে দে আতিককে যদি আর কোনো ফাটি আর কোনো মানুষ যদি ইতেরার ইকে জাগই পুরুষের মযোগ্য হমি না যাবে নিয়ে দেখিও নি বহুত জায়গায় গই দিলে ওয়াজ করতে না, আর গত্য দিল ইতেরার মানুষে যে নৌ না কি করে ইন্দে আর ওয়াজ চলার কিন্তু কবির কেন চলে 21 তারিখে দিয়ে দে ইচ্ছে করি। কিন্তু হাজারো চেষ্টা করো তুমি জিয়ান চাইও ইয়ার নবী আল্লাহ জিয়ান চাইয়া নবী দে এমন জায়গা আছে দে যেটা আর মুরব্বীও যেয়ুদ্ধ না পারে, শুধু একবার গিয়ে জনের সাথে সাথে এই এলাকার সমস্ত মানুষ ব্যাগুন বোয়ালি সুজুর হাতত বাইতে ইয়ে ব্যাগুন বোয়ালি সুজুর মুড়ি দেখি সোহান রাস্তার মধ্যে থিয়ে দেখিয়ে লাড়ি লই হতে ফুটে মদরসার আলী আহমদ বোয়ালি হদ দি বাইবস্বতী আক্রমণ করি গিয়ে বাজারের মধ্যে লাড়ি লইয়ের মানুষ তিয়াত আক্রমণ করিব, ইতেরা মনে করি গিয়ে দে ইবা যাতে পটিয়া মদরসার সদরে মহতম বোয়ালি সাহেব ইবা কারত গড়ি নোয়াইব না, কুবা থুবা নভরিব না, ফিসতি 10-12 জন নথা আইব না, আর ইবা জুব্বা জিবা গাত দিয়ে ইবা বডিতে আঁডুর ওরুটই খেন জিন্দগি করি গিয়ে মুতাখিরিন হল মুতকদ্দিমিন হল বাদে হাটহাজারি ফটিয়ে জিরি নানুভুরি তেরার বানি তেরার মুতকদ্দিমিন হলর পরে এনে দৌড়া আখির তাইরা শেষ পর্যায়ে আইরে দুইজন ব্যক্তিয়ে দুনিয়ারে জ্যাং করেছি না করে এং করেছি নে শেষ জমানাতে আইরে একজনই দে বটিয়ার আলী আহমদ বোয়ালবি সাহেব রহমতুল্লাহ আলাই, আর একজনই দে 2000-এর হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহ জ্যাং করেছি না করে এং করেছি নে লাথি মারি গিয়ে হইয়ে বস দুনিয়ারে লাথি মারি। औलिया ने लात मारी दौलते दुनिया पे जब, औलिया ने लात मारी दौलते दुनिया पे जब, आ पड़ी पैरों पे उनकी सारी दुनिया सबके सब, सारी दुनिया हो मुखालिफ वरना कुछ नुकसान है, गम नहीं और डर नहीं जब रहमते रहमान है, गम नहीं और डर नहीं जब रहमते रहमान है। इतरा हाथ दिवे जाते এত বড় মাদ্রাসা সদর মতো কুবা তুবা গাদ দি ফরি তরি বাঁধি লাড়ি টাড়ি লই কি যদি 10-12 জন খাওয়া দেম তা দেম লইরে যাইব, এখন এবার রিক্সা কেন করি যার গই
জুন মারি বেলা দিয়ে ইয়ে উনে বলে পূজার লার অজানা আনা হরে যাবেন দা হদ ইন্দি বলে হারত হওয়া সব দে ইনুনতে যাওয়ার দে না সে যাওয়া যাও হ্যাঁ হয়ে আগিয়ে ও ওয়াজ গড়ি রে শেষে বেরোত তো ইতারা হদ দৌড়াইত মেঘ মাথার দা হনো মলই আর গো তুলি দিয়ে না হতে না অদর গোয়া তো অদর গই বের আর না দেই দিয়ে গইয়ে হন্দি হতে বাজারে দিয়ে গই তো কিয়ত করে গইয়ে হতে রিশাত করি চল চল হতে কা যাইরে বই যাই যাইরে যেতে বসিয়ে এই এখন গিয়া মালা মার গিয়া এখন সহজ ভাষায় আল্লাহর ডরে ডরো আল্লাহর হতা ধরো আল্লাহর আশা করো 3 হতা লই মরো বেশ যাই সর এই হতা ই ফুনিয়ে রে ইতারা বেগুন হতা হাইরে ইবে কি মানুষ জিবারে আর মারিবেলাই একখান দিয়ে অপেক্ষা করির ইবে যাইলে সাদাশি দগ্গ মানুষ ইবেরে মারিবেলাই সিদে ইবের হতা হইতে বুঝু যাত দে ইবে হতা ই নিজের পক্ষত নহর এলহামের মাধ্যমে হত দে তাড়াতাড়ি কি জালি আগত দিবে তুমি বাইতে যাগি সুবহানাল্লাহ अब न दुनिया में आएंगे वही लोग अब न दुनिया में आएंगे वही लोग कहीं ढूंढे न पाएंगे वही लोग कहीं ढूंढे न पाएंगे वही लोग काफिर लोग कुरान और आवाज से नारे क्यों हुई तो नजर इब्ने हारिसुन नेतृत्वे মুলকে শামতুন গান বাদ্য বাজনার যন্ত্রপাতি আনিয়ে রে মক্কার মধ্যে গানের আসর করি গিয়ে গানের আসর করি পাবলিসিটি করার কি হর ও মক্কার কাফের মুশরিকল নতুন নতুন যারা ইমান আনি ফিলাইও তোমার আরে মুহাম্মদ জিন হর ইন ফুনিলে মানা ভরে আমল করা ভরে খবরদার তোমারা ইন নহুন্য আর তোমার আরে জিন ফুনাইয়ম মনের চাহিদা মিটাই বেদে তৃপ্তি মিটাই বেদে আইর বেগুন গানের আসরত বইও এই গান বাদ্য বাজনার আসর সৃষ্টি করিয়ে রে মানুষ যারা কোরআন শুনিবলাই নবীর হাসে যার ইতেরারে গান বাদ্য বাজনার মাধ্যমে কোরআনতুন বঞ্চিত করি মাছ সতন মধ্যে গানের আসরত বোয়া করা গেলে তখন আল্লাহ পাকে কোরআনে মাজিদের আয়াতিবে নাযিল করেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন মানুষের ভিতর যারা সব সময় গান বাদ্য বাজনালৈ ব্যস্ততা হে লাহওয়াল হাদিস হয় দে এন জিনিস যে জিনিসত মানুষ লিপ্ত হইলে আল্লাহর হতা স্মরণ নতাই নামাজের হতা স্মরণ নতাই এমনকি গরর হত দমন নতাই আর রাজগাড়া মাদ্রাসার কো বড় আলেম মুহাদ্দিস আল্লামা সৈয়দুল আলম আরমানি নাম শুনেন না বহুত বড় আলেম ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত যেটুকুনো ওয়াজ গরের ইয়ে ভিডির আর নাম ফাতামুলই ইন 100 বছর পরে নিয়ে পারিবেন আর কানিস 100 বছর পরে এদিক গিনালাম আল্লাহ দিয়ে দিবেন কোরআন হাদিসের রস বার করেছে না খালি এখন অসুস্থ হয়ে গিয়ে আল্লাহ পুনরায় পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করো আমি উজুরক মেশাল দিয়ে দে লাহওয়াল হাদিস হারে হয় এবে সহজে বুঝিবেন হতে যে জিনিসত লিপ্ত হইলে মানুষ আল্লাহর হতা ভরা ফেলে দি নয় গরর হত মানুষ কত বলে বদভ্যাস আছে বাজারত গেলে মতো 7 দোকানত টেলিভিশন চাই কিন্তু হইতে আয়া টেলিভিশন চাই যায় মানুষ কি হয়ে যায় হয়ে যায় একদিন আর আইব সুজুর রহমতুল্লাহ হদ আর উস্তাদও আইব সুজুর ওনারা রাঙ্গুনিয়ার কৃতি সন্তান রাঙ্গুনিয়া খেং খেম বড় বড় আলম হইয়া শেখুল ইসলাম আল্লামা আমার ছবি ইও রাঙ্গুনিয়া শেখুল হাদিস আল্লামা আইব সব রহমতুল্লাহ আলাই আর উস্তাদর জাগাও আইব সুজুর উজুর হদ দিন আর ওরা টেলিভিশন মানুষে চোখে চায় না গালা চায় দে আহুর গালে হতো চাইবে চোখে চাই দিয়ে তো হয়তো চোখে চাই দিয়ে একটা গাল খা হয়ে যাবে আজ হইতে পারি সদা চোখে চাই দিয়ে একটা গালা হয়ে যাবে দিতে 7 দিনের ভিতরে এনভাবে ঢুকি হয়ে যে গালাও গিয়ে দিতে পারছে না জানে তো ইতে জানিলে কেন আতলেও দিতেও মানুষ এবার বদভ্যাস হয়ে দিবে শুধুমাত্র দোয়ানত গলিলে মতো বাজারে দিলে মতো 7 দোয়ানত লাগিতে গরজ আর না যায়
তো দিন বউ হদে হালিয়া মেয়ে বানাইয়ের আজি হামা হায় বাজার করা করিম তুই যে বাজারত গেলে আর নইও ধর আর ফুতুনের আর ফুয়া গেল যাইয়া ফুয়ার ফুয়া দিয়ে 4-5 বছর গিয়ে বাজার কিন ইবারে করে দিও তুই ফেললে নমস্য অসুবিধা নেই তোমার নালার আড়ে বাজার কিন ফাটাই দিল আর অন্তত ইজ্জত তো বাঁচা পড়িব হ্যাঁ হো ফুয়াই বদ্ধ গেইয়ে বাপর ফুয়ার যাইতে যাইতে সদ্দুর গইয়া দেখাতে দোয়ান একখানের মধ্যে টেলিভিশন চলার সিটও একখান খালি আছে এটা একটা জেরে বসি হই এখন ইতে যে টুলোর বসিয়ে তো 4-5 বছর গিয়ে ফুয়াই বাপর ফিসুদি করে তিয়াইয়ে তো ইতে তিয়াইয়ে বাপে বসিয়ে তো বাপর কিনিয়ে তো ফুয়াইবার না কাটবে বরাবর উজু হইয়ে নামাজের হাতার না উজু উজু ফুয়াইবার তো বেজার লাই ফুয়াইবা হতাবা আম্মা ভাটাই দে বাজার করি বললে বাজার নদিবি রাখ সাহিত্যিক আমার 1 ঘন্টা যার 1.5 ঘন্টা যার 2 ঘন্টা যার ইতি বারবার ঠানাত আছে আবা বাজার তুই বারবার হ্যাং করে যেহেতু 1বার 2বার 3বার ইয়ে ফিসে মারিয়ে হ্যাং করে কিনি দি গুতা ফরিয়ে নাক বরাবর নাক ফাড়িয়ে রাখতো বাইরে ইতি নাক তাক সিবি ঘরে দা গিয়া হাঁদি হাঁদি মা যেতে ফুয়ার নাকত রক্ত দেখিবে তো মা দূরে নেলেও মারে আর ফুতুন হন মেরকি দে তবাজিরি না হসকা হদিতে মেরকি দে হ্যাঁ নিতে মেরকি দে মানে হদা আওয়াজ মেরকি দে বাজার হদা বাজার গুজিয়ে মেরকি দে হ্যাঁ খাইছে দেখুন না তোকে দূর রক্তই নিত্যান্ন হইছে আইয়ক আবার অস্বীকার করিব দে ইতে টেলিভিশন চাওই আর ওইটা তুই ভরা গিয়ে আইসে আয়ের দেহাতে রক্ত এটা হয়তো কুড়া যারা ইয়ে গেড়ে রক্ত হতো কি কুড়া যারা দে ইন আর ফাহিমর রক্ত ও মারে আর পরে হন মেরকি দে ডালো তুই মেরকি দে অনেকে মারে আয় কেন মেরকি দে বাজার খুঁজছে দে হদই লইতে না টেলিভিশন চাই দেখি না করি দে তাহলে সাহস আয়া যে জিনিস চাই বললে বসে দে বাজারের লাগে ইয়ে দে ফুয়ার কথা মনত নেই আল্লাহর কথা মনত তাইব না নামাজের কথা মনত তাইব না কোরআনের কথা মনত তাইব না ইম বেগিনের হয় যে লাহওয়াল হাদিস আল্লাহ তাআলা কদ ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ যারা এই সব সময় গান বাদ্য বাজানালো ব্যস্ততা আইবা আমি আল্লাহ তারারে লজ্জাজনক শাস্তি দিয়ম তার আল্লাহ আই কঠিন শাস্তি অবধারিত করে রাখি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সৌতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গান বাদ্য বাজনার আওয়াজের উপর আল্লাহর অভিশাপ দুনিয়াতে অভিশাপ আখিরাতে তো অভিশাপ ও যুবক ভাই বড় মোহাব্বত করে হইও 25 বছর বয়স হইয়া ভাই 40 বছর বয়স হইয়ে 30 বছর বয়স হইয়ে কতদিন পর্যন্ত এই গান বাদ্য বাজনার মতো কবিরা গুনাত লিপ্ত থাকবা অনতুন কোনোদিনে কাজ না লাগে না বহুত দিন গান শুনিলাম একা করে কোরআনে মজিদের তেলাওয়াত শুনি গান বাদ্য বাজনার পিছনে অনেক সময় বিয়া গেলাম আজি এতন ডেলি 2 মিনিট 3 মিনিট আল্লাহর কোরআনের তেলাওয়াত করি গেম আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনিম যে কোরআনের মানুষ হলতুন কোরআনের দূরে সরাই কোরআনতুন মানুষের দূরে সরাই বললাই যে গান বাদ্য বাজনা প্রতিষ্ঠা করে গিল কাফের হলে সেই গান বাদ্য বাজনা আজিয়া 1500 বছর পরে আয় মুসলমানের প্রতিটা ঘরে ঘরে মুসলমান যুবকের প্রতিটা যুবকের হাতে হাতে এমন ভাবে বিস্তার লাভ করিয়ে দে আতুন আশঙ্কা দে এমন ভাবে মুসলমানে কোরআনরে ভুলি গিয়ে দে আগামী 5-10 বছর পরে মুসলমানের সন্তান হলে বাপতুন ফুসাল লইব মাতুন ফুসাল লইব আব্বু আম্মু কোরআন হাত দিবে কি রহ সময় হাসাইয়ের ইতেরা তখন সফল নয় এখন সফলর ইতেরা গান বাদ্য বাজনা দি মানুষের কোরআন দূরে সরাইতে চাইয়ে
তৎকালীন সফল অন্য পারে এখন সফল অন্য নর নামাতো পরিপূর্ণ সফল ইতারা আর বিফল কেন এটা আইরে যদি কুদলাত মধ্যে হনজ্ঞ বেইমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের ইতার আইরে যদি হয় এ কুদালার মানুষ হল তোমার আজ এত হনিকে কোরআন শরীফ নহর গিয়ে এলে হইতে পারিব না হইলে ফিডোগ্য মেডিট চলিব না নামাতা মানে কি হইব দে কোদালার মানি বুঝুন না নানু ফুরি সুজুর রহমতুল্লাহ হয়তো খুদালা মানি বলো খুদাওয়ালা সোহাল আল্লাহ মুরব্বী হলোর নেকফালিয়া নিয়া খুদালা মানে খুদাওয়ালা এ নানু ফুরি সুজুর হতা যে আলিফ বেহত নজানে ইটা আগতে মারিব আরে কোরআন নবৈত্য হয়ে দিতে রে তাহলে ইতারা ডেরে গাইরে মানানো করিব ইতারা গরিব কি হয়তো মুসলমানের এমন ব্যস্ত বানাই ফিলেও কোরআন ফরিবের সময় দূরের কথা নামাজ ফরিবের লাইতে সময় না পাবে এই আর ব্যস্ত বানাই দিয়ে গান বাদ্য বাজানো ফেসবুক ইত্যাদির মধ্যে এমন নেশা এমন ব্যস্ত বানাই দিয়ে দে 24 ঘন্টা ইনত ফারা হডে নামাজ হডে কোরআন হডে তেলাওয়াত হডে দরুদ শরীফ হডে কি হনো কিছুল্লাহ মুসলমান আল্লাহ সম্পর্ক নাই এতাল্লাই এই কোরআনের বিরুদ্ধে গান বাদ্য বাজনার আবিষ্কার করি মুসলমান হলরে কোরআন অত্যন্ত দূরে সরাইতে চাই তখন না পারে এখন পারের কা আই গৃহস্থর অবস্থা বুঝি শুরু হলে গাঠটি বাঁধে দে আই যত বেশি ইতেরা ঋণের মধ্যে সময় বিয়ে করির ইতেরা তত নিত্য নতুন আধুনিক সিস্টেম আনের দে ইম বেগিন আরা গ্রহণ করি রে কোরআন অনেক দূরে সরি যাই আল্লাহ হেফাজত করো আমিন হ আরা বেগুনরে গান বাদ্য বাজানোর মতো অভিশপ্ত জিনিস বাজি কোরআনি এবং কোরআন তেলাওয়াত গরি গরি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক বেগুন হন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও কেন এলান শুনুন আগামী মাসের 15 তারিখ শনিবার